রাজনীতির গুণগত পরিবর্তন আমরা কিভাবে বুঝতে পারি? আমরা রাজনীতির গুণগত পরিবর্তন বুঝতে পারি যখন রাজনৈতিক দলগুলি তাদের সভা সমাবেশ বিভিন্ন জায়গায় তারা বক্তৃতা দেয়, এই সমাবেশগুলি আয়োজন করে, তারা যখন রাজনৈতিক প্রক্রিয়াতে অংশ নেয় অর্থাৎ নির্বাচনে অংশ নেয়, অথবা তারা তাদের রাজনৈতিক দলের যে ইন্টারনাল কর্মসূচি সেইগুলি পালন করে। আমরা কিন্তু এই 5ই আগস্টের পর কোনো রাজনৈতিক দলকেই সেরকম বড় কোনো পরিবর্তন হয়েছে সেই ধরনের কোনো কাজ করতে কোথাও দেখি নাই। সবচেয়ে বেশি গুণগত পরিবর্তনের প্রত্যাশা যাদের কাছে ছিল, তরুণদের কাছে, তারা কিন্তু এখনও তাদের দলের গঠনতন্ত্রটাই আমাদেরকে দিতে পারেন নাই। ফলে তাদের গঠনতন্ত্র দেখার পরে বোঝা যাবে যে অন্য দলের গঠনতন্ত্রের সঙ্গে তাদের পার্থক্য কোথায়, কিংবা অন্য দলের যে রাজনৈতিক দর্শন বা লক্ষ্য তার সঙ্গে তাদের পার্থক্য কোথায়। প্রত্যেক রাজনৈতিক দলেরই এখন আধুনিক ভাষায় বলতে গেলে একটা ভিশন, একটা মিশন থাকে, একটা স্টেটমেন্ট থাকে। প্রত্যেক রাজনৈতিক দল বলতে চায় যে সে বাংলাদেশকে কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ এবং তার নাগরিকের জন্য তারা কি করবে। তো সেই কাজগুলি যতক্ষণ পর্যন্ত আমরা সামনে দেখতে পাবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না যে রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন এসেছে। উল্টো আমরা দেখেছি আগের মতোই রাজনৈতিক দলগুলির অধিকাংশ, আমি সবগুলিকে বলবো না, তারা একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছে। তারা ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের বক্তৃতায় একে অন্যকে নানাভাবে হেয় প্রতিপন্ন করে কথা বলছে। বয়স্কদেরকে বলা হচ্ছে তারা দিন ফুরিয়ে গেছে, তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বয়স্কদের প্রয়োজন নাই। অনেক বয়স্ক মাঝে মাঝে এমন মন্তব্য করছেন যে তরুণদের কোনো অভিজ্ঞতা নাই, তরুণরা কি করবে। অথচ গুণগত পরিবর্তনের জায়গা এটাই হতে পারত যে আমরা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, ডেডিকেশন বা ডিভোশনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলিতে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি দেখতে পারতাম। আমরা দেখতে পারতাম যারা সত্যিই ভালো কথা বলে তারা কথা বলছেন, যারা সত্যিই ভালো কাজ করে তারা কাজ করছেন। কিন্তু আমরা দেখতে পেলাম আগের মতোই রাজনৈতিক দলগুলি যারা চালাচ্ছেন কিংবা চালাবেন বলে ঠিক করেছেন, তারা আগের মতোই প্রচুর মোটরসাইকেল সহকারে মিছিল করছেন, গেট বানাচ্ছেন। তাদের যারা অনুসারী, লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তারা একইভাবে তাদেরকে রিসিভ করছেন বিভিন্ন জায়গাতে। তারা নানান রকম আর্থিক দুর্নীতির অভিযোগে পড়ে যাচ্ছেন এবং তারা নিজেদের মধ্যে নানা ধরনের কোন্দল অন্তর্কোন্দলে জড়িয়ে পড়ছেন। ফলে আমাদের কাছে আরও একটা বিষয় যেটা আমরা দেখেছি সেটি হচ্ছে যে প্রায় ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল গজিয়ে উঠছে। প্রায় সকলে একটা করে রাজনৈতিক দল তৈরি করছে, 26টা, এবং আরও হয়তো আসতে থাকবে। ফলে আমার কাছে মনে হয় না যে কোনোভাবেই খুব একটা বড় পরিবর্তনের কোনো হাওয়া আমরা দেখতে পাচ্ছি।